বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকে জামিন দেওয়ায় বিক্ষোভ প্রতিবাদ করায় বিএনপির জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমানকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আদালতের এজলাসে ঢুকে হট্টগোল, ধাক্কাধাক্কি ও ভাঙচুরের অভিযোগে বুধবার দুপুরে আদালত চত্বর থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম তার মুক্তির দাবিতে বিক্ষোভ করে আদালত বর্জনের ঘোষণা দিয়েছে। পুলিশ বাহিনী আমাদের পাড়ার সভাপতিকে গ্রেফতার করে নিয়েছে। কিছুক্ষণ হয় আমাদের সভাপতি লিঙ্কন গেটের চেয়ার থেকে তুলে নিয়ে গেছে, গ্রেফতার করেছে এবং তাকে অপমান করেছে। অত্যন্ত নিন্দনীয়। আমাদের বরিশাল বারের নির্বাচিত সভাপতিকে বেআইনিভাবে কম্পাউন্ড থেকে, এই আইনঙ্গন থেকে গ্রেফতার করায় আমরা বরিশালের সকল আইনজীবীরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি। পাশাপাশি আগামী দিন থেকে সকল আদালতের কার্যক্রম বন্ধ থাকবে। এর আগে গতকাল মঙ্গলবার বেলা 2:45টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের জামিন দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের এজলাসে ঢুকে হট্টগোল করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি সহ বিএনপিপন্থী আইনজীবীরা। তারা এজলাসে ঢুকে বেঞ্চে ধাক্কাধাক্কি ও চিৎকার করার পাশাপাশি কাগজপত্র তছনছ করেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস.এম. শরীয়তুল্লাহ একটি মামলার শুনানি করছেন। আদালতে পুলিশের 3 কনস্টেবলের উপস্থিতিতে দরজা খুলে চিৎকার করতে করতে এজলাসে কক্ষে ঢুকেন আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান। তার পেছনে আরও কয়েকজন আইনজীবী কক্ষে প্রবেশ করেন। তারা এজলাসের বেঞ্চগুলোতে হাত পা দিয়ে ধাক্কা দিতে থাকেন এবং কাগজপত্র ছুঁড়তে থাকেন। সাদিকুর রহমান বিচারকের সামনে গিয়ে চিৎকার করে আঙুল তুলে কথা বলেন। তিনি বিচারকের সামনে থাকা একটি বেঞ্চে আঘাত করেন এবং বিচারককে উদ্দেশ্য করে কিছু বলতে থাকেন। পরে তারা এজলাস কক্ষ ত্যাগ করেন। এর আগে গতকাল দুপুরে আওয়ামী লীগের নেতাদের জামিন মঞ্জুর করার প্রতিবাদে চিফ মেট্রোপলিটন আদালত ও অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের কার্যক্রম বর্জন করেন বিএনপিপন্থী আইনজীবীরা। পরে তারা চিফ মেট্রোপলিটনের আদালতের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এছাড়া গত 17ই ফেব্রুয়ারি বরিশাল 5 আসনে সাবেক সংসদ সদস্য জেবুন্নেসা আফরোজ সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের 3 নেতা জামিনে মুক্তি পান। জামিন পাওয়া অন্য 2 জন হলেন বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জসিমউদ্দিন এবং বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান।